সমবেদনার মাস। ক্ষুধার্ত ব্যক্তি না খাইয়া থাকলে ক্ষুধার কি জ্বালা। ধনী মানুষ যখন রোজা থাকে তখন বুঝে, তখন ধনীরাও বুঝে ক্ষুধার্ত ব্যক্তিত্ব কষ্ট হয়, তখন সে দান করে। তখন সে কি করে? দান করে। আপনারা জবান খুলে বলবেন, এই বছর রোজা হবে প্রায় 13.5 ঘন্টা। যেই লোক ইমানদার, যদি 15 ঘন্টা হয় সে কি রোজা ভাঙবে? আর যার ইমান দুর্বল 6 ঘন্টা দিলেও তার জন্য সম্ভব না। রমজানের মাসের কথা, এই মাসকে বলা হয় শাহরুল রহমাত, রহমতের মাস। এই মাসকে বলা হয় শাহরুল কোরআন, কোরআনের মাস। এই মাসকে বলা হয় শাহরুল সওয়াব, সওয়াবের মাস। যাদের জবান আছে চিৎকার দিয়ে বলুন মারহাবা। দানের সিজন আছে নাকি? গমের সিজন আছে, কাঁঠালের সিজন আছে, বিভিন্ন ফল ফলাদির সিজন আছে। আমার নবীজি বললেন সওয়াবের একটা সিজন আছে, ওই সিজনটা হইল রমজানুল মুবারক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেইভাবে রোজা ফরজ ছিল এইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরু হইতে পারো, মুত্তাকি হইতে পারো। কেন আমাদেরকে আল্লাহ রোজা ফরজ করছে? পূর্ববর্তীদের উপরে করেছে, এটা আল্লাহ কেন উল্লেখ করে? যদি না কেউ বলে আল্লাহ পাক আখির নবীর উম্মতকে একটা কষ্টের কাজ সাফাইয়া দিছে, এটা বলার সুযোগ যেন না পায়, আল্লাহ পাক এটা উল্লেখ করে দিলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ ছিল তোমাদের উপরেও সেরকম রোজা ফরজ করা হয়েছে। চিৎকার দিকন মারহাবা, আরো জোরে। কিন্তু কিছু পার্থক্য আছে বাজান, আমাদের রোজা আর আগের যুগের রোজার উপরে কিছু পার্থক্য। আমার নবীজি বলেন আমার উম্মত সেহারি খাবে, আমার উম্মত ইফতার করবে। সেহারি খাওয়া রহমত, ইফতার খাওয়া নেয়ামত, রহমত। আগের যুগের উম্মতের সেহারি ছিল না। আগের যুগের উম্মত আজকে ইফতার করত, আবার আগামী দিন ইফতার করত। টানা 24 ঘন্টা রোজা। হারে বাংলাদেশের মানুষ 14 ঘন্টা রোজা দেওয়াতে ঠিক মতো রাহে না, ফলাই ফলাই খানা খায়। আমার ভাইজান, আল্লাহর নবীর দরবারে কিতাবটার নাম হলো শারহে মাআনিল আসার, সংক্ষেপে বলা হয় তাহাবি শরীফ। এই কিতাবটা টাইটেলে ক্লাসে ফিকা গ্রুপে পড়ানো হয়। এই কিতাবের রাইটার নবীজির একখান হাদিস শরীফ, রোজা সংক্রান্ত হাদিস, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা হলো এরকম: একজন ব্যক্তি দিনের বেলায় ইচ্ছা করে রোজা ভেঙে ফেলছে। আমাদের সমাজে ইচ্ছা করে রোজা ভাঙার লোক আছে? কে কে আছে হাত তোলেন। মাশাআল্লাহ, কয়েকজন পাওয়া গেছে। হ্যাঁ, ইচ্ছা করে রোজা ভাঙার মতো লোক আছে? কথা কয় না। নাই নাই নাই। এক ভদ্রলোক রাস্তার পাশে প্রায় দিন দেখা হয় ওনার সাথে। উনি প্রতিদিন আমাকে সালাম দেয়, অথবা উনি না দিলে আমি দিই। আজকে উনি আমাকে সালাম দিল না, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আরেক দিকে ফিরা। তা আমি গেলাম, আমি দিই আসসালামু আলাইকুম। ভদ্রলোক জবাবও দিল না। তো অটোওয়ালারে বললাম, কি রে ভাই, এই লোক মনে আমার সাথে রাগ করছে। কয় না হুজুর, কিলে রাগ করবে? সে আমাকে সালাম দেয়, নাহলে আমি দিই। আজকে উনি দিল না, আমি দিলাম, বেচারা জবাবও দিল না। জবাব দিব কেমনে? হাতের মুঠের ভিতরে বিড়ি, ওয়ালাইকুম কইলে তো দুমা বাড়িব, মুখের ভিতরে দুমা। কথা বুঝেন নাই? আপনারা বুঝেন নাই? মনে মনে ভাবলাম, হায় হায় রে, যদি আজকে পেট ভরার খানা খাইয়া যদি সে এই কথা রোজা ভাঙতো, মনটারে বুঝাইতাম, দুমা খাইয়া রোজা ভাঙছে। এরকম দুমা খাইয়া রোজা ভাঙি না 11 মনাই। আরো জোরে। আমার ভাইয়ারা, বন্ধুরা, দালালুল খায়রাত কিতাবের কথা বললাম। এবার তাহাবি শরীফের একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই।
এক ব্যক্তি ইচ্ছা করে রোজা ভাঙ্গে আমার নবীর দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো রোজা ভেঙ্গে ফেলেছি, আমার কাফারা কি হবে যদি একটু বলতেন। আমার নবীজি বলেন, তুমি একজন গোলামকে আজাদ করে দাও, এটা হলো তোমার একটা রোজার কাফারা। ওই সাহাবী বলেন, আমার তো গোলাম আজাদ করার তৌফিক নাই। কেন? বলে আমার কোনো গোলাম নাই, আমার কোনো গোলাম নাই। রোজার এক নম্বর কাফারা কি? গোলাম আজাদ করা। কার গোলাম আজাদ করবে? যে রোজা ভাঙবে তার। তাহলে বোঝা গেল মানুষের গোলাম আছে না নাই? তো আমার আপনার গোলাম থাকতে পারে, নবীর গোলাম থাকতে পারে না? এটা নিয়ে আমার দেশে অনেক মানুষ মন্তব্য করে, গোলাম হইব আল্লাহর, আর কারো গোলাম নেই। আরে বললি কি? গোলাম শব্দটা মুশতারক। ইব্রাহিম নবীর ছেলেকে বলা হয়েছিল গোলামিহিল হালিম, গোলাম অর্থ ছেলে। যদি কেউ বলে আল্লাহ ছাড়া কারো গোলাম বলা যাবে না, তাহলে আল্লাহ ছাড়া কারো ছেলে নাই, মনে গেল আল্লাহর ছেলে আছে, তার ঈমান থাকবে? আন্দাজি ফতুয়া দেয়। নবীর গোলাম যখন উম্মতকে নবীর গোলাম বলবে তখন হবে খাদেমে নবী। যখন কোন মানুষের গোলাম বলবে তখন হবে সে হবে মানুষের দাস, কর্মচারী, কাজের লোক। যখন আল্লাহর সাথে গোলাম ব্যবহার হবে তখন হবে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মারহাবা বলেন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো গোলাম নাই, কেমনে আমি রোজার কাফারা দিব? আমার নবী কয়, তুমি একটা কাজ করো, রমজানের পরে 60টা রোজা রাখো, টানা একটা না 60টা রাখতে যাইয়া একটা রোজা ভাঙ্গে গেলে আবার প্রথম থেকে 60টা। লোকটাকে, হুজুর আমি দুর্বল মানুষ, রমজানের রোজা কোন রকম রাখি, পরে 60টা রোজা রাখার শক্তি আমার নাই। বলে, হুজুর অন্য কোনো সিস্টেম আছে কিনা? বলে, আছে। কি? তুমি 60 জন মিসকিনকে, গরিব মানুষকে একটা রোজার জন্য 2 বেলা পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়াইবা। লোকটা বলে, হুজুর আমি নিজেই গরিব, গরো নাই ভাত, আমি 60টা মিসকিনকে 2 বেলা খানা দিতে পারবো না। আমার নবী বলে, মিয়া গোলাম আজাদ করতে পারবা না, গোলাম নাই। রোজা 60টা রাখতে পারবা না, শক্তি নাই। মানুষকে খাওয়াইতে পারবো না, সম্পদ নাই। তো রোজা তো ভেঙে ফেলাইছ, গড়না তো গড়ে এলাইছ। বলেন, এরকম 3 জিনিস না থাকার মানুষও আমাদের দেশে ঘটনা গড়ে এলায় বিড়ি খাইয়া আছে না নাই? আমার নবীজি বলে, তুই বসো। লোকটাকে, হুজুর আমারে বাঁচান আপনি, আপনার দরবার এমন দরবার যেখানে দোয়া কবুল হয়, এখান থেকে সংবিধান প্রণয়ন হয়, একটা সিস্টেম আমাকে বলেন। বৈশা রয়েছে। একটু পরে আমার নবীজির দরবারে এক খাসি খাজুর আসলো। মারহাবা কর। আপনারা পীর সাহেব হুজুরের দরবারে মাঝে মাঝে ফল ফলাদি নিয়ে যান না, খাজুর নিয়ে যান না? অনেকে আবার এটা সেরেক বেদাত ফতুয়া দেয়, ফিরিবাদ দেয়, কিন্তু আমার মাদ্রাসাতে না দিব। তে কত বড় খাদক জানেন? কত বড় খাদক! দুরূদ শরীফ বেদাত, কিয়াম করা বেদাত, উরুস মাহফিল বেদাত, আজানের দুরূদ হো, জানাজার দোয়া হো, উল্টা পাল্টা ফতুয়া। এরকম ফতুয়াবাজ দেশে আছে কিনা? যখন খাইতে যাবে সব তার জন্য জায়েজ, শুধু আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইলে দেখছি আমি ভাত বেশি খাওয়া যায়, কথা কয় না। কিন্তু হুজুররা দাওয়াত দেন ডাইনিং টেবিলে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরু, মুরগি, খাসি, দেশি মাছ, বিদেশি মাছ, যত রকমের খাবার সব হুজুর। চিংড়ি চলে, খাসি চলে, আর আলুর ভর্তা ডাল দিয়ে তো চলে। তুমি খাওয়ার বেলায় চিংড়ি, খাসি সব খাবার তুমি খাইতে পারো, নাজায়েজ ফতোয়া নাই। দুরুদের বেলায় মিলাদ, হো দুরুদ শরীফ, হো বুঝা গেল ইবাদতের বেলায় লাগে না, খাওয়ার বেলায় লাগে লাগে লাগে। তুমি খাদক মৌলবী, আমরা তোমাকে চিনে গেছি, চিহ্নিত করে ফেলেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তোমাকে আর সাপোর্ট করবে না, কথা বলেন ঠিক কিনা? খাওয়ার বেলা সব লাগে, দুরুদ লাগে না, মুনাজাত লাগে না, টুপি লাগে না। আরে বাপরে বাপ, এখন আবার নতুন করে ফতুয়া শুরু হয়েছে, 20 রাকাত লাগে না, 8 রাকাত। এই জবান খুলে বলেন, তারাবি 20 রাকাত না 8 রাকাত? যদি তোর ইমানের মধ্যে বেদের ব্যারাম থাকে, মানজার মধ্যে কুষ্ঠ রোগ থাকে, তুই 8 রাকাত পড়। মানুষকে কেন মাথা দেস? কাবা শরীফে 20 রাকাত তারাবি হয়, মদিনা মুনাওয়ারা 20 রাকাত তারাবি আমি পড়ছি ইমাম সাহেবের সাথে। কোন তান্দালবাদ যদি উল্টা পাল্টা ফতোয়া দেয়, এইবার তারেক রহমানের সরকার কিন্তু জবাব দিব। তারাবি কয় রাকাত?
খবরদার উল্টাপাল্টা কথা বলে মানুষকে আমল থেকে দূরে সরাবেন না। ভাই সাহেব আমার একদম শেষ পড়ছে, একদম শেষ। ভাই সাহেব আমার ওই লোকটাকে, হুজুর আমি এখন কি করব, নবীর দরবারে খাজুর আসছে এক খাসি। আমার নবীজিকে ধরো, তুমি এক খাসি খাজুর নিয়ে যাও। হুজুর কি করব? বলে তোমার রোজার খাপ্পারার জন্য এলাকা যাইয়া গরিব মানুষকে বিলে সদকা দিয়ে আসো। সুবহানাল্লাহ কর। লোকটা কত খুশি, আমি সদকা দিব। খাজুরের টুকরি মাথায় লইয়া ওই সাহাবী ফুরা গেরাম গুইরা আবার খাজুর লইয়া নবীজির দরবারে। কিরে কি হলো? বলে হুজুর আমার এলাকায় আমার চাইতে গরিব একজনও নাই, সারা বছর মানুষ আমার দান সদকা করে, আমি মানুষের সদকা খাই, আমি কারে সদকা দিব? এরকম গরিব মানুষ তো পাই নাই। আমার নবী মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। বড় মুশকিলের কথা। এখন কি করবো হুজুর, আপনি আমার রক্ষা করার হুজুর, আমি কোন দিকে যাইতাম? যাও, তোমার জন্য আজকে আলাদা, এটা অন্যের জন্য নয়। এই খাজুরগুলো তুমি তোমার পরিবারের সহ তোমরা খাইতে থাকো। হুজুর রোজার অবস্থা কি? নবীর দরবার আইসো তো, যাও। সুবহানাল্লাহ। আমার নবীর দরবার দোয়া কবুলের দরবার, মারহাবা বলেন। আমরা সেই দরবারের গোলাম, ঠিক কিনা? কারা কারা নবীর গোলামিতে নাম দিতে চাই? হাত তোলেন। হ্যাঁ তুই রাখ, আমি হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইবার রোজা রাখবেন কে কে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। রোজা রাখতেন না কে কে? হাত তোলেন। না, এই মানুষ ডুমুরিয়া রাখা মাহফিলে নাই, সবাই রাখবে। ওই কিছু না দানি রুম আছে, সারাদিন তো রোজা রাখে না। যদি কোনো এলাকাতে ইফতারের দাওয়াত পড়ে দিয়ে একটা টুপি টাপি মাথার দিয়ে আসর আগে তো রেডি। কিও কয় ও এই ইফতারের দাওয়াত কেরম খাদম জানেন? সারাদিনও খাইছে, বেরোজদারি দেখবেন ইফতারের টাইমে রোজাদার বেশি খায়। রোজার মাস প্রথম 10 দিন রহমত, ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন মাগফিরাত, গুনাহ মাফ। তৃতীয় 10 দিন নাজাত, জাহান্নামের আগুন থেকে মুক্তি। মারহাবা বলেন। আমার নবীর হাদিসটা কত সুন্দর। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু ইকুম মিনান নার। কত সুন্দর ধারাবাহিক নবীর হাদিস। রহমত আইলে ক্ষমা হয়, ক্ষমা হইলে শাস্তি মাফ হয়। প্রথম অংশ রহমত, যখন মনে রহমত আসে তখন ক্ষমা। দ্বিতীয় অংশ ক্ষমা, ক্ষমা হইলে শাস্তি মাফ। তৃতীয় অংশ জাহান্নামের আগুন থেকে মুক্তি। আমার নবীজি রজবের চাঁদ উঠতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। মারহাবা কর। আল্লাহ আমাদেরকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। মানে রমজানে মারা গেল লাভ আছে। আইসা গেছে আর একদিন, নেয়ামত না কেয়ামত। রোজা রাখার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। কিছু আছে রোজা খায় না ইফতার করে, কিছু আছে সেহারি খায় না ইফতার করে, আবার কিছু আছে রোজা খায় তারাবি হড়ে না, কথা কয় না। কিছু লোক আছে খতম তারাবিদ গেলে একটা সেজদা দেয়, 4 রাকাত শেষ, সেই সেজদা পড়ে রয়েছে ঘুমায়। আবার কিছু আছে খতম তারাবির নামে কি যেই পড়ে তেলাওয়াত বুঝেই যায় না, কথা কন আছে কি না? 120 জিবি গতিতে তারাবি পড়ে। খবরদার, তারাবি শব্দের অর্থ কি? তারাবি শব্দ অর্থ বিশ্রাম করা, রেস্ট করা, ধীরে ধীরে ধীরস্থির নামাজ। তারাবি মানে বিশ্রাম করে করে নামাজ পড়া। আর আমরা মনে করি তারাবি মানে কেল দৌড়াইয়া শেষ করো। এই কথা কন ঠিক কিনা? একটা হাদিস শরীফ বলবো হুজুর আসা পর্যন্ত। আমার নবীজি বলেন, আমি কাউসারের মালিক, কিয়ামতেও আমি কাউসারের মালিক থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে কাউসারের মালিক করছে কে? দলিল দলিল দলিল, ইন্না আতাইনাকাল কাউসার। ডাইরেক্ট ইবারাতুন নাস তারা দলিল। সুবহানাল্লাহ কর। আপনাকে আমি কাউসার দিয়ে দিছি। এখন আমার নবী কিয়ামতে কাউসারের মালিক থাকবে, এটার হাদিস রোজার হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন, মান ফাত্তারা সায়মা, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, বিলাবানিন, 1 গ্লাস দুধ দিয়ে, ওয়াবি তামারিন, একটা খাজুর দিয়ে,
ওয়াবি শারবাতিম মিম্মা, অথবা এক গ্লাস পানি দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, আমার নবীজি বলেন সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি, সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি দিয়া ইফতার করানোওয়ালা ব্যক্তিটাকে আমার হাউজে কাউসার থেকে শরবত হাউজে কাউসার খাওয়াইয়া দিবে। এখানে নবীর কাউসার কই পেলেন? সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি। কিয়ামতের ময়দানেও আমার নবী হাউজে কাউসারের মালিক থাকবে। আল্লাহ যদি কাউকে কাউসার খাওয়াইতে চায় নবীর থেকে নিয়ে খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা কিয়ামতে কাউসার চাই কি চাই না? তাহলে আরেকজন ভাইকে ইফতার করাবেন, শুধু নিজে খাবেন না। রমজান মাসে এলাকার অনেক শিল্পপতিরা আছেন, আমি জেনেছি রমজানে মানুষকে ইফতারি দেয়, সাহারির ব্যবস্থা করে, কাপড় চোপড় দেয়, ঈদ সামগ্রীর ব্যবস্থা করে। আর এটাই তো রমজানের আসল শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যারা সমাজের মধ্যে এই কাজগুলো করে এরাই সমাজের সোনালী মানুষ, এরাই সমাজের। চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেয়। মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দেয়। অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এরাই প্রকৃত মানুষ, ঠিক কিনা? রমজানের মাস সহমর্মিতার মাস। আমার ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, কাউসার আল্লাহ আপনাকে দিছে, আপনি কি দেখছেন? আমার নবী বলে, আমি এখনো কাউসার দেখতেছি। আইনা কাউসার, নবী কাউসার কোথায়? নবীজি বলেন মিম্বারি আলা হাউজি, সুবহানাল্লাহ পড়েন, মিম্বারি আলা হাউজি। খুব খেয়াল করেন, মিম্বার মানে নবী যে মিম্বরে বসছে, এটা কোন মিম্বার? আমার নবীজি বললেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা, রিয়াজুল জান্নাহ। মারহাবা কর। আমার নবী বলছে এটা জান্নাতের টুকরা। আমার সাহাবীরা বলে, হুজুর আমরা দেখতেছি মাটি, আপনি বলছেন জান্নাতের টুকরা, আমরা নামাজ পড়ি। তো কোন বিশ্বাসে আপনি বলছেন এটা জান্নাত, মাটিকে বলছেন জান্নাত, আমরা মেনে নিছি এটাই জান্নাত। আরো জোরে। এই জান্নাতের টুকরার পাশে আপনার মিম্বর। আমার নবী বলে মিম্বারি আলা হাউজি, আমি যে মিম্বরে খুতবা দেই, আমার স্বর্ণের মিম্বরটা আমার হাউজে কাউসারের উপরে। নবীর হাতের সেই কাউসার খাওয়ার ইচ্ছা আছে না নাই? এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাউসার কয়জনে দিবে কিয়ামতে? আমার নবীজি বলেন কাউসার তো আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইয়ামা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালায়েকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা সব ধরে কাতার ধরে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাকের অনুমতি না পাইলে কেউ কথা বলবে না কিয়ামতের ময়দানে। ওই ময়দানে আমার নবীজি বলেন আল্লাহর অনুমতি আমি পাবো। বলে কিভাবে? হাদিস শরীফ শুনেন। নবীজি বলেন লিকুল্লি আম্বিয়া মিম্বারুন, সমস্ত নবীর জন্য কিয়ামতে মিম্বর থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালি মিম্বারুন, আমি নবীর জন্য একটা মিম্বর থাকবে। সমস্ত নবীরা নিজ নিজ আসনে মিম্বরে বসে যাবে, আমি নবী সেদিন বসবো না। সবাই সুবহানাল্লাহ বলেন। হুজুর সবাই বসবে মিম্বরে হাসরের ময়দানে, আপনি বসবেন না কেন? আমার নবীজি বলেন আনা খাতিবুহুম, সুবহানাল্লাহ বলেন, আনা খাতিবুহুম, I shall be chief lecturer for them in judgment day by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কিয়ামতের ময়দানে কারো কথা বলার অনুমতি নাই, কিন্তু আনা খাতিবুহুম, I shall be
চিফ লেকচারার পর্দেন সমস্ত নবীদের সামনে আল্লাহর সম্মান ওয়াজ করে করে আমি শুনাইবার জন্য কিয়ামতে প্রধান বক্তার আসনে থাকব। বাইরে আমরা কোন নবীর উম্মত রে ভাই, যেখানে আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না আল্লাহর ডরে কিয়ামতে। কুলুবি ইয়াউমাইযি ওয়াজিফা, হৃদয় কাঁপতে থাকবে। আফসারুহা খাশিয়া, চোখগুলো বড় হয়ে যাবে জাহান্নামের হুঙ্কারে। আমার নবীজি বলেন কেউ কথা বলবে না, কিন্তু আমি বক্তব্য দিব। কথা বেশি না ওয়াজ বেশি? বলেন না। যেই নবী কিয়ামতে ওয়াজ করবে, নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ কাউসার আপনি একা? হ্যাঁ আমি একাই খাওয়াবো। নবীগণ কোটি 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 মানুষ আপনার কাছে কাউসার খাইতে আসবে, আপনি এটা ম্যানেজমেন্ট করবেন কিভাবে? আজকের মাহফিলের আয়োজক কমিটি 50-100 যুবক বাইরে ঠিক করছে না? একদিকে একজনকে দায়িত্ব, ঠিক কিনা? যদি এখানে তাবারুকের সিস্টেম থাকতো আমার মনে হয় 300-400 ভলান্টিয়ার লাগতো তাবারুক বন্টন করতে। আমরা আবার খুব ভদ্র, সারাক্ষণ ভদ্রতা দেখতে পারি, তাবারুক আইলে আবার মাঝে মাঝে আউলাই যায়, এই কথা ঠিক কিনা বলেন? আমার নবীকে বলেন হুজুর কঠিন কিয়ামতের ময়দানে দুধের চাইতে সাদা, পানির চাইতে তরল, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, বৃষ্টির ফোঁটা পরিমাণ ছোট্ট একটা টুকরো কাউসার যদি কারো জিহ্বায় পড়ে, সে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তো তার কষ্ট থাকবে না। নবী গো কাকে আগে দিবেন কাকে পরে দিবেন, এটা ব্যবস্থাপনা আপনি একা কিভাবে করবেন? আমার নবীজি বললেন হে আমার উম্মতের দল, আকাশের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকাইলেন। হুজুর আকাশে তো অগণিত তারকা দেখা যায়। বলে মানুষ গণনা করা যায় কিন্তু তারকা গণনা করা যায় না। বুঝা গেল মানুষের চাইতে তারকা বেশি। জি ইয়া রাসূলুল্লাহ, মানুষের চাইতে তো আকাশের তারকা বেশি। আল্লাহর হাবিব বলেন আকাশে যত তারকা, অর্থাৎ আমার যত উম্মত কিয়ামতের ময়দানে হাজির হবে, তার চাইতে বেশি পানপাত্র কাউসার ফুরাইয়া কাউসার পূর্ণ করে আমি নবী আগেই টেবিলে সাজাইয়া রাখবো। কোন উম্মত যেন গলা কাটা মুরগির মতো লাপাইতে লাপাইতে পিপাসার্ত কণ্ঠে আমি নবীর কাছে আইসা লাইনে দাঁড়াইয়া কষ্ট পাইতে না হয়। যত উম্মত তার চাইতে বেশি কাউসারের পেয়ালার ব্যবস্থা আমি নবী করে রাখবো। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজাকা ফাজলে বিল রবি রহমাতুল্লাহ আলাইহি ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর রুহুল মাআনি থেকে নকল করে উনি ওনার কানজুল ইমানে কথাটা হাসিয়ার মধ্যে লিখেছেন। একজন মানুষ আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে নবীর রওজার দিকে আসতেছে, সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। উনি অনেক দূর দেশের, উনি শোনেন নাই নবী দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়েছেন। পথের মধ্যে একজন সাহাবী বলে তুমি কোথায় যাচ্ছ? নবীর সাথে সাক্ষাৎ করতে যাব। লোকটা খবর দিল তুমি কি জানো না আমার নবী দুনিয়ার হায়াত থেকে পর্দা করেছে? ওই লোকটা তাৎক্ষণিক জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করলো। বলে কান্দো কেন? বলে আমি তো অনেক বড় পাপী, এত বড় পাপ আমি করছি। আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলে যখন তারা নিজের উপর জুলুম করে পাপ করে, জাউকা নবী গো পাপ মাফের জন্য আপনার কাছে যায়। দেখছেন পাপ মাফের কথা আসছে, সুবহানাল্লাহ কয় না? যদি কইতাম নবী গো এক ফোঁটা তাবারুকের জন্য আপনার কাছে যায়, সবাই কইলেও সুবহানাল্লাহ। নবীর দরবারে পাপ মাফের জন্য নবীর সাহাবীরা যায়, এটা আল্লাহ পাক কোরআনে আয়াতে কারিমা দিয়েছে। জাউকা কা মানে নবী আপনার কাছে, সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বলে সাহাবীরে আল্লাহ বললেন গুনাহ করলে গুনাহ মাফের জন্য নবীর কাছে যাইতে আমি তো ভুল করে ফেলছি, এখন তো নবীজি নাই, আমি কার কাছে যাই গুনাহ মাফ চাইব? তারপর মনে মনে একটা ভক্তি দেখি নবীর রওজা মোবারকে চলে যাই। আল্লাহর হাবিবের রওজা মোবারকে যাইয়া নবীর রওজা পাকের মাটিগুলো
মাথার পাগড়ির উপরে মাখে আর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে দিয়ে কান্দে। নবীজি গো, আল্লাহ পাক বললেন পাপ করার পাপী যেন আপনার দরবারে আইসা ক্ষমা চায়। কি হবে ক্ষমা চাইলে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যেন ইস্তেগফার করে। আর যদি আপনি নবী তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ বলেন, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আল্লাহ পাক তাওয়াবার রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু, তওবা কবুলকারী হয়ে যাবে। অর্থাৎ নবী গো, আপনি যদি কোনো উম্মতের পক্ষে হাত তোলেন, আমি উম্মতের দিকে তাকাবো না, আপনার হাত মোবারকের খাতিরে তারে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার টাইমে মাপ পাইলো, এখন আপনি চলে গেলেন, আমি আপনাকে দেখি না, কিন্তু আমার বিশ্বাস আপনি আমারে দেখেন। আপনাদের এই বিশ্বাস নাই? আমার নবী বললেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঁচে থাকা কল্যাণ, আমরা আপনার সাথে কথা বলি, আপনি আমাদের সাথে কথা বলেন, আমাদের সুখ দুঃখ বুঝেন, এটা কল্যাণ, ঠিক আছে। ওয়া মামাতি খায়রুল লাকুম, আপনার ইন্তেকাল আমাদের জন্য কল্যাণ কিভাবে হয়? আমার নবীজি বলেন শোনো, তোমাদের আমল নামাগুলো আমি নবীকে দেখানো হয়, আমি যখন দেখব কেউ ভালো কাজ করেছে, নেক আমল করেছে, ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যখন আমি দেখি আমার উম্মত নেকের বিপরীতে কোনো ভুল করে ফেলেছে, উম্মতের খবর নাই গুনাহ মাপ নেওয়ার, আমি নবী রওজা পাক থেকে আরশের দিকে হাত বাড়াইয়া আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। আজও নবী কাঁদছে উম্মতি বলে। এই বিশ্বাস আছে না নাই? ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি জিন্দা। কেন? হাদিসে আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ নিজ নিজ রওজা মোবারকে জিন্দা। এই কথা আপনারা মানেন? আয় নবীকে জিন্দা রাখছে কে? এটা আমাদের শুধু কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার কথা না, এটা নবীজির হাদিসের কথা এবং চার মাযহাবের ইমামদের রায়, সারা পৃথিবীর আহলে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত, নবীজি জিন্দা। আর যারা নবীকে মুর্দা বলে এরা ওলামায়ে কেরাম নয়, এরা টাই পরা হুজুর, টুপি ছাড়া নামাজ পড়ে এমন হুজুর, এরা 8 টাকার তারাবি পড়ে এমন হুজুর, জোরে আমিন কয়, মসজিদে ফাও সেগাই ঘাড়, এ কথা কয় না। এরকম আছে না? কিছু আছে না? আছে। আমার ভাইয়ারা বন্ধুরা, আমি শাস্তিযোগ্য অপরাধ করছি, আপনি আমাকে শাস্তি দেন, আমি গুনাহ করে পালাইছি। আমরা কি গুনাহ করে ইমাম সাহেবকে বলি যে হুজুর আমি তো গুনাহ করছি, আমার শাস্তি দেন, বলি? কিন্তু সাহাবায়ে কেরাম নবীর কাছে আইসা বলতো মনের দুঃখ, হুজুর পাপ করে ফেলছি, আমাকে শাস্তি দেন। কারণ সাহাবায়ে কেরামের অন্তরে জাহান্নামের ভয় ছিল, কবরের আযাবের ভয় ছিল। এই কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাকিম ফিদ দুনিয়া, দুনিয়ার হাকিম অবস্থা আল্লাহ পাক নবীকে পাঠাইলেন। নবীজি যেই বিচার করে এটা আর সানি বিচার আল্লাহ করবে না। সুবহানাল্লাহ পড়েন। হুজুর আপনি আমার শাস্তি দেন। নবীজি কিছু কথা বললেন না। একটু পরে নামাজের সময় হলো, নবী আমার নামাজে দাঁড়াইলেন। ওই লোকটা নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরামের সাথে জামাতে নামাজ পড়লেন। যখন নামাজ শেষ হলো, ওয়াকামা রাজুলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইহা বিকিতাবিল্লাহ। ওই লোকটা আবার দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি, আপনি আমাকে শাস্তি দেন নবী গো। কি দিয়া? বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে কোরআনে আমার এই পাপের জন্য যেই শাস্তি, এটাই আপনি আমাকে দেন। চোখ খুলতে হয় খোলেন, শিরচ্ছেদ করতে হয় করেন, হাত কাটতে হয় কাটেন, রজম করতে হয় রজম করেন, হাত কাটতে হয় কাটেন, আমাকে যেই শাস্তি আসে কোরআন দ্বারা এই শাস্তি দেন নবী গো, আমি শাস্তি পাইতে চাই। আমার নবী বললেন তুমি কি নামাজ পড়ো নাই? লোকটা বলে নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাআকুম। নবী গো আমি তো আপনাদের সাথে এইমাত্র নামাজ পড়লাম। আমার নবীজি বললেন কাদ গাফারা লাকা জামবাকা, হেরে আমার সাহাবী, আমি নবীর পিছনে জামাতের সাথে নামাজ পড়ার কারণে গুনাহ মাফ চাইতে হয় নাই। কাদ গাফারা লাকা জামবাকা,
নামাজের কারণে আমি নবীর দরবারে আল্লাহ তোমার গুনাহ এই মাত্র মাফ করে দিছে।